বিজনেসম্যান, অথর, মোটিভেশনাল স্পিকার টি হার্ভ একার বলেন, আপনি আমার সাথে মাত্র 5 মিনিট কথা বলুন, আমি অনুমান করে বলে দেব আপনার আর্থিক জীবন এবং ফাইন্যান্সিয়াল ফিউচার কেমন হবে, আপনি জীবনে ধনী হতে পারবেন কিনা। তিনি এই কথাটা এতটা নিশ্চিতভাবে এই জন্য বলতে পারেন কারণ তিনি বছরের পর বছর ধরে মিলিয়নিয়ার এবং বিলিয়নিয়ার সাকসেসফুল লোকেদের সাইকোলজি, মাইন্ডসেট এবং হ্যাবিটকে স্টাডি করেছেন, যাকে তিনি তার বই সিক্রেটস অব দ্য মিলিয়নিয়ার মাইন্ডে বোঝানোর চেষ্টা করেছেন, যেটা ওয়ার্ল্ডের বেস্ট মানি ম্যানেজমেন্ট এবং পার্সোনাল ফাইন্যান্সের বইগুলোর মধ্যে একটা বলে বিবেচিত হয়। কারণ লেখক এই বইটিতে আমাদের মানি ব্লুপ্রিন্ট এবং 17টি ওয়েলথ ফাইল সম্পর্কে বলেছেন, যাতে আমরাও রিচ লোকেদের মাইন্ডসেট এবং সাইকোলজিকে শিখে নিজেকে ধনী এবং সাকসেসফুল বানানোর ইচ্ছাকে পূর্ণ করতে পারি, এবং যে নিয়মগুলো তিনি ব্যক্তিগতভাবে ফলো করে মিলিয়নিয়ার হয়ে উঠেছেন। আসুন আমরা জানার চেষ্টা করি লেখকের সেই ওয়েলথ ব্লুপ্রিন্ট এবং 17 ওয়েলথ প্রোফাইল সম্পর্কে, যা আমাদের রিচ এবং সাকসেসফুল বানাবে। সাথেই আপনি আমাকে কমেন্ট বক্সে বলুন এই 17টি ওয়েলথ ফাইলের মধ্যে আপনার কোন হ্যাবিটগুলো বর্তমানে আছে এবং আপনি এখান থেকে কি কি শিখলেন। লেখক শুরু করেন একটি ওয়েলথ প্রিন্সিপালের সাথে, TFAR। টি এর মানে হলো থটস, এফ এর মানে হলো ফিলিংস, এ এর মানে হলো অ্যাকশন, আর আর এর মানে রেজাল্ট। মানে আমাদের থটস আমাদের ফিলিংসকে জন্ম দেয়, আমাদের ফিলিংস আমাদের অ্যাকশনকে জন্ম দেয়, আর আমাদের অ্যাকশন ডিসাইড করে এন্ড রেজাল্টকে। একে ঠিকভাবে বোঝার জন্য কিভাবে থটস এবং ফিলিংস আমাদের অ্যাকশন এবং রেজাল্টকে প্রভাবিত করে, আসুন বোঝার চেষ্টা করি। দেখুন, আপনি যদি টাকা সঞ্চয় এবং ইনভেস্ট করে এটা চিন্তা করতে থাকেন যে এই টাকা আপনার খারাপ সময়ে কাজে আসবে, তবে আপনি সেই হিসাবেই অ্যাকশন নেবেন। টাকা অতটুকুই কামাবেন এবং সঞ্চয় অতটুকুই করবেন যতটা আপনার ভয়ের ফিলিংস আপনাকে করাবে। সবশেষ রেজাল্ট কি হবে? ওই খারাপ সময়টা অবশ্যই আসবে। অন্যদিকে সেখানেই আপনি যদি রিচ হওয়ার জন্য এবং ওয়েলথ ক্রিয়েট করার জন্য থট থেকে অ্যাকশন নেন, তবে আপনি ছোট চিন্তা করবেন না। আপনার অ্যাকশনগুলো এতটাই বড় হবে এবং আপনি এতটাই বড় লেভেলে টাকা কামাবেন যে রেজাল্ট হিসেবে আপনি ওয়েলথ, সাকসেস এবং ফাইন্যান্সিয়াল ফ্রিডম পাবেন। আসলে ধনী লোকেরা ওই জিনিসে ফোকাস করে যা তারা চায়, যেখানে গরিব লোকেরা ওই জিনিসের ব্যাপারে ফোকাস করে যেগুলো তারা হতে দিতে চায় না। লেখক বলেন এই দুইটা আলাদা আলাদা চিন্তাধারা আমাদের মানি ব্লুপ্রিন্ট এর থেকে ইনফ্লুয়েন্স হয়। মানি ব্লুপ্রিন্ট আপনার তৈরি করা ফাইন্যান্সিয়াল বৃক্ষের শেকড়ের মতো, যা ডিসাইড করে এখানে কিভাবে এবং কি কি ফল আসবে। ফল এর মতলব হলো রেজাল্ট। লেখকের মতে আমাদের ফাইন্যান্সিয়াল মাইন্ডসেট এবং মানি ব্লুপ্রিন্ট এই তিনটা এরিয়ার থেকে ইনফ্লুয়েন্স হয়। প্রথমত হলো ভার্বাল প্রোগ্রামিং, মানে টাকাকে নিয়ে, রিচ লোকেদের নিয়ে আপনি যেমন আপনার আশপাশের মানুষদের, এনভায়রনমেন্ট এবং ফ্যামিলি থেকে শুনেছেন, আপনার মাইন্ডসেটকে সেটা কন্ডিশনিং করে। যেমন গরিব পিতামাতা তার ছেলে মেয়েদের বলে টাকাই সব সমস্যার মূল। কেউ কম সময়ে খারাপ কাজ না করে, 2 নাম্বারি না করে ধনী হতে পারে না। কিংবা তারা বলে ধনী লোকেরা শুধু লোভী আর সেলফিশ হয়। এই থটগুলো পিতামাতা তাদের সন্তানদের শব্দের মাধ্যমে নিজের মনের অজান্তেই ঢুকিয়ে দেয়। কিন্তু এর মানে এই নয় যে গরিব পিতামাতারা খারাপ হয়, বা এর মানে এটাও না যে তারা আমাদের জন্য খারাপ চিন্তা করে। বরঞ্চ তারা এমনটা এই জন্য বলে কারণ এই চিন্তাগুলোই একটা সময় তাদের আশপাশের মানুষদের দ্বারা এবং তাদের পিতামাতার দ্বারা তাদের মাইন্ডসেটে তৈরি করা হয়েছিল। অন্যদিকে ধনী পিতামাতা তাদের সন্তানদের টাকা পয়সা এবং লাইফের ব্যাপারে এর ঠিক অপোজিট জিনিসগুলো শেখায়। আপনার বাইরের দুনিয়া আপনার ভেতরের চলা চিন্তাধারার রেজাল্ট। নাম্বার 2, মডেলিং। দ্বিতীয়ত আসে মডেলিং। যেভাবে আমরা ছেলেবেলা থেকে আমাদের মা বাবাকে এবং আশপাশের লোকেদের থেকে শিখি যে তারা কিভাবে টাকা খরচ করছে এবং তাদের জীবনযাত্রা কিভাবে কাটাচ্ছে, ঠিক সেভাবেই সেই কন্ডিশনিং আমাদের টাকা সম্পর্কিত অভ্যাসগুলোকে প্রভাবিত করে। সেটাই আমাদের লাইফস্টাইল এবং অ্যাকশনগুলোকে ছোট থেকে বড় হওয়া পর্যন্ত কন্ডিশন করে দেয়। ভালো বিষয় হলো, যদি কোনো মানুষ তার পোর কন্ডিশনিংকে পরিবর্তন করতে চায়, তবে সে চাইলে তার মাইন্ডসেট এবং চিন্তাধারাকে চেঞ্জ করতে পারে। একটা লোককথা আছে, বানর যা দেখে তাই করে। নাম্বার 3, স্পেসিফিক ইনসিডেন্ট। কোন স্পেসিফিক পজিটিভ অথবা নেগেটিভ ঘটনা, সিচুয়েশন অথবা ইনসিডেন্ট, যেমন আপনার পরিবারের সাথে দুরবস্থা, দারিদ্রতা বা অন্য কোনো অ্যাক্সিডেন্টের দ্বারা প্রভাবিত হওয়া, যেগুলো দেখে আপনি টাকার গুরুত্ব সম্পর্কে বুঝতে পেরেছেন এবং আপনি শপথ নিয়েছেন যে আপনি অনেক টাকা কামাবেন, যাতে আমার এবং আমার পরিবারের দ্বিতীয়বার এমন সিচুয়েশনে পড়তে না হয়। যাই হোক, আপনি যদি লক্ষ্য করেন, তবে আজকের দিনে সবাই বেশি টাকা বানাতে চায়। আর টাকা কেই বা অপছন্দ করে বলুন? কিন্তু সেলফ মেড মিলিয়নিয়ার শুধু ওই লোকেরাই হয় যারা এইখানে বলা এই 17টি ওয়েলথ ফাইলকে ফলো করে। কেননা এই 17টি ওয়েলথ ফাইল প্রমাণ করে ধনী এবং গরিব মাইন্ডসেটের লোকেদের সাইকোলজি এবং অ্যাকশনগুলোতে কত বড় ডিফারেন্স রয়েছে। ওয়েলথ ফাইল নাম্বার 1, রিচ মানুষেরা নিজেদের জীবন নিজেরা কন্ট্রোল করতে বিলিভ করে, যেখানে গরিবেরা ওই হিসাবে চলে যেদিকে তাদের জীবন তাদের নিয়ে যায়। নাম্বার 2,
রিচ মানুষেরা টাকার খেলা জেতার জন্য খেলে, অন্যদিকে গরিব মানসিকতার লোক টাকার খেলা না হারার জন্য খেলে। মানে ধনী লোক সবচেয়ে বেশি ফোকাস করে আরো বেশি টাকা কামানোর পেছনে, আর গরিব লোক শুধু টাকা বাঁচানোর পেছনে সময় লাগায় আর রিস্ক না নেওয়ার পেছনে সময় ব্যয় করে। নাম্বার 3, রিচ পিপল আর কমিটেড টু বিং রিচ, পুয়ার পিপল ওয়ান্ট টু বি রিচ। রিচ মানুষেরা ধনী হওয়ার জন্য নিজের সাথে কমিটেড থাকে, তারা যে কোনো মূল্যে ধনী হবে এটা তাদের বিশ্বাস। মানে ধনী মানসিকতার মানুষ নিজের সাথে ওয়াদাবদ্ধ থাকে, যা কিছুই হোক না কেন আমি ধনী হয়েই ছাড়বো। এজন্য তারা বন্ধুদের সাথে পার্টি করার জায়গায় দিনরাত নিজের বিজনেসের পেছনে কাজ করে এবং ওই সমস্ত চেষ্টাগুলো করে যা তাদের ধনী বানাবে। যেখানে গরিব মানুষ শুধু ধনী হতে চায়, কিন্তু তারা কখনো সেই জন্য কাজ করে না, তারা অতটুকু পরিশ্রম করতে চায় না। তারা ধনীদের মতো উপভোগ করতে চায়, কিন্তু তাদের মতো অ্যাকশন নিতে চায় না। নাম্বার 4, রিচ পিপল থিঙ্ক বিগ, পুয়ার পিপল থিঙ্ক স্মল। ধনী লোকেরা বড় চিন্তা করে, আর তারা নিজেদের কমফোর্ট জোনের বাইরে কাজ করতে পছন্দ করে, চ্যালেঞ্জিং কাজ করতে পছন্দ করে। কিন্তু পোর মেন্টালিটির লোক ছোট চিন্তা করে, এজন্য তাদের চিন্তাধারা লিমিটেড হয় এবং তারা তাদের লিমিটেড আর কমফোর্ট জোনের মধ্যে থাকতে পছন্দ করে। যদি আপনার চিন্তাধারাও আরামে থাকা হয় আর কমফোর্টেবল থাকা হয়, তবে আপনি কখনো ধনী হতে পারবেন না। যদি আপনার চিন্তাধারা ধনী হওয়া হয়, তবে আপনি অবশ্যই ভবিষ্যতে গিয়ে একটা কমফোর্টেবল লাইফ পেয়ে যাবেন। যদি আপনি সহজ কাজ করতে চান, তবে জীবনভর আপনার জীবনযাত্রা কঠিন হবে। কিন্তু যদি আপনি আজকে কঠিন কাজ করতে চান, তবে জীবনভর আপনার জীবনযাত্রা সহজ হবে। নাম্বার 5, রিচ পিপল ফোকাস অন অপরচুনিটিস, পুয়ার পিপল ফোকাস অন অবস্টাকলস। গরিব লোকেদের মতো শুধু ঝামেলা আর বাধার দিকে ফোকাস না করে ধনী মানসিকতার মানুষদের মতো অপরচুনিটির দিকে ফোকাস করতে চেষ্টা করুন। নাম্বার 6, ধনী লোকেরা অন্যান্য ধনী ও সফল ব্যক্তিদের অ্যাপ্রিসিয়েট করে, তারা তাদের সমর্থন করে। যেখানে গরিব মানুষ ধনীদের ব্যাপারে খারাপ চিন্তা ভাবনা রাখে। এজন্যই গরিবদের আপনি বলতে দেখবেন ধনী লোকেরা শুধু টাকার পেছনে ছুটে, কিংবা বলতে দেখবেন বড় লোকেরা 2 নাম্বারই করে বড় লোক হয়। টাকাই সকল সমস্যার মূল। নাম্বার 7, রিচ পিপল অ্যাসোসিয়েট উইথ সাকসেসফুল পিপল, পুয়ার পিপল অ্যাসোসিয়েট উইথ আনসাকসেসফুল পিপল। ধনী মানসিকতার মানুষ শুধুমাত্র পজিটিভ এবং সফল লোকেদের সঙ্গে থাকতে পছন্দ করে। তারা এমন মানুষদের সাথে থাকতে পছন্দ করে যারা জীবনে বড় গোল রাখে, যাদের জীবনে বড় অ্যাম্বিশন আছে, যাতে এদের সাথে থেকে ব্যক্তিগতভাবে তারা নিজেরাও আরো বেশি গ্রো করতে পারে। অন্যদিকে গরিব মানুষেরা নেগেটিভ আর আনসাকসেসফুল এবং লুজার লোকেদের সাথে থাকতে পছন্দ করে, কেননা এদের সাথে তাদের চিন্তা ভাবনা মিলে। নাম্বার 8, রিচ পিপল are willing to promote themselves and value. Poor people think negatively about selling and promotion. ধনী লোক নিজেকে প্রমোট করতে কনফিডেন্ট থাকে, এজন্যই তারা বিজনেস, মার্কেটিং আর সেলসে ভালো পারফর্ম করে। অন্যদিকে গরিব মানসিকতার লোক নিজেকে প্রমোট করা, সেল এবং মার্কেটিং জাতীয় জিনিসগুলোকে নিচু নজরে দেখে। এদের চিন্তা ভাবনা থাকে এগুলো নিচু শ্রেণীর কাজ। এজন্যই যদি একজন বেশি নলেজওয়ালা ব্যক্তিও তাকে কোনো প্রোডাক্ট বিক্রির ব্যাপারে বলে বা সেল করার চেষ্টা করে, তখন এই গরিবেরা তাকেও খারাপ নজরে দেখে আর চিন্তা করে এরা শুধু টাকা চায়। যেখানে সামনের জন ভ্যালু দিয়ে টাকা নিচ্ছে আর সে তার সার্ভিসের ব্যাপারে যথেষ্ট কনফিডেন্ট ছিল। নাম্বার 9, রিচ পিপল আর বিগার দ্যান দেয়ার প্রবলেম, পুয়ার পিপল আর স্মলার দ্যান দেয়ার প্রবলেম। ধনী ব্যক্তিরা নিজেকে নিজের সমস্যার থেকে সবসময় বড় মনে করে, এজন্য তারা তাদের প্রবলেমকে হাতের তুড়িতে সমাধান করে ফেলে। অন্যদিকে গরিব মানসিকতার লোক ব্যক্তি হিসাবে তার সমস্যাকে তার নিজের থেকে অনেক বড় মনে করে এবং ওই প্রবলেমগুলোকে ভয় পায় এবং নিজেকে দুর্বল ভাবে। নাম্বার 10, রিচ পিপল আর এক্সিলেন্ট রিসিভার, পুয়ার পিপল আর পোর রিসিভার্স। রিচ মানুষেরা চিন্তা করে তারা যা কিছু ডিজার্ভ করে তার সবকিছু তারা পাচ্ছে, সেটা কোনো কমপ্লিমেন্ট কিংবা বিজনেস প্রফিট হোক কিংবা রেসপেক্ট। যেখানে গরিব মানুষ ব্যাড রিসিভার হয়, কারণ লো সেলফ এস্টিমের কারণে তারা বিশ্বাস করে তারা বড় কিছু ডিজার্ভ করে না। ইভেন কেউ তাদের প্রশংসা করলেও সেই কমপ্লিমেন্টকে কিভাবে হ্যান্ডেল করবে সেটাও তারা জানে না, কারণ তাদের সেলফ এস্টিম খুব লো থাকে। নাম্বার 11, ধনী মানসিকতার ব্যক্তি রেজাল্ট দেখে বা রেজাল্টের অনুমান লাগিয়ে কাজ চয়েস করে। অন্যদিকে পোর মানসিকতার লোক নিজের সময়কে বেছে কাজ নির্ধারণ করে। নাম্বার 12, রিচ পিপল থিঙ্ক বথ, পোর পিপল থিঙ্ক আইদার অর। পোর মানসিকতার ব্যক্তি চিন্তা করে আমি সবকিছু পাবো না, কিংবা আমার সবকিছু একসাথে ম্যানেজ করতে পারবো না। অথবা তারা বলে আমি হয় আমার কাজে ফোকাস করতে পারি অথবা আমি ফ্যামিলিতে ফোকাস করতে পারি। যেখানে রিচ মেন্টালিটির লোক আলাদা আলাদা জিনিস এবং অপশনকে ম্যানেজ করতে পছন্দ করে, মানে তারা ফ্যামিলি লাইফ এবং প্রফেশনাল লাইফকে ম্যানেজ করার ব্যাপারে এক্সপার্ট হয়, সাথে নতুন ডিফারেন্ট অপশন ট্রাই করতে ভয় পায় না। নাম্বার 13, রিচ পিপল ফোকাস অন দেয়ার নেটওয়ার্থ। রিচ মেন্টালিটির লোক চিন্তা করে তার ওভারঅল অ্যাসেট কেমন, তার ইনভেস্টমেন্ট মিলিয়ে তার টোটাল কি সম্পত্তি আছে। অন্যদিকে পোর মাইন্ডসেটের লোক শুধুমাত্র তাদের স্যালারি এবং ইনকামে ফোকাস করে। নাম্বার 14, রিচ পিপল ম্যানেজ দেয়ার মানি ওয়েল,
পোর পিপল মিসম্যানেজ দেয়ার মানি ওয়েল। রিচ মেন্টালিটির মানুষ নিজের টাকাকে ভালোভাবে ম্যানেজ করে। তারা এই স্কিল ফাইন্যান্সিয়াল বই, ইন্টারনেট এবং গুরুর কাছ থেকে শেখে। যেখানে পোর মেন্টালিটির লোক টাকাকে খরচ এবং নষ্ট করার ব্যাপারে ভালো হয়। তারা এটা আশপাশের প্রতিবেশী, সেলিব্রিটি এবং টিভি দেখে শেখে। নাম্বার 15, রিচ পিপল হ্যাভ দেয়ার মানি ওয়ার্ক হার্ড ফর দেম। পোর পিপল ওয়ার্ক হার্ড ফর দেয়ার মানি। রিচ মানসিকতার লোকেরা নিজেদের টাকা ইনকামের জন্য এমন একটা সিস্টেম তৈরি করে দেয় যেখানে তাদের টাকা তাদের জন্য পরিশ্রম করে আরো টাকা বানায়। অন্যদিকে পোর মেন্টালিটির মানুষ টাকা কামানোর জন্য কঠোর পরিশ্রম করাতে বিশ্বাস করে। নাম্বার 16, রিচ পিপল অ্যাক্ট ইন স্পাইট অফ ফেয়ার। পোর পিপল লেট ফেয়ার স্টপ দেম। ধনী মেন্টালিটির মানুষ ভয় থাকার পরও কাজ করে। মানে রিচ মাইন্ডসেটের লোক তারা এমন নয় যে তাদের ভয় লাগে না রিস্ক নিতে। তারাও রিস্ক নিতে বা কোনো অ্যাকশন নিতে বা নতুন কিছু করতে ভয় পায়, কিন্তু তারা না তো এই ভয়কে নিজের উপর প্রভাব বিস্তার করতে দেয়, না তো এই ভয়কে তারা ধনী হওয়ার পথে বাধা হিসেবে দাঁড়াতে দেয়। যেখানে পোর মেন্টালিটির লোক ভয়ের কারণে কোনো অ্যাকশন নিতে পারে না, আর তাদের ভয় তাদের খায়েশ, স্বপ্ন এবং আশা ভরসার থেকেও অনেক বেশি শক্তিশালী হয়। নাম্বার 17, রিচ পিপল constantly learn and grow. Poor people think they have already know everything. রিচ মেন্টালিটির মানুষ সবসময় নতুন কিছু শিখতে থাকে এবং গ্রো করতে থাকে। তারা বিশ্বাস করে তাদের আরো কিছু জানার বাকি আছে। অন্যদিকে পোর মেন্টালিটির ব্যক্তিদের বিশ্বাস থাকে তারা সবকিছু জানে। আর যে লোক এটা বিশ্বাস করে যে সে সবকিছু জানে, সে লোক কখনো জীবনে উন্নতি করতে পারে না, কারণ এরা কোনো কিছু নতুন জানা এবং শেখা পুরোপুরি বন্ধ করে দিয়েছে। আর এরা শুধু তাদের লিমিটেড বিশ্বাসের উপর জীবন কাটাচ্ছে। এগুলো ছিল এমন কিছু লেসন যেগুলো আপনি দ্য সিক্রেটস অফ মিলিয়নিয়ার মাইন্ড বইটি থেকে শিখতে পারবেন। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভিডিওটি যদি আপনার জীবনে এত ভ্যালু অ্যাড করে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।